ভাই বিয়ার ভিতর আছে একটা 1.0 RM। আচ্ছা ঠিক আছে, আমি প্যাকেটিং করে রাখতে আছি। কিরে তখন কিছু বলবি? ভাই আমার একটু দেখেন। হ্যাঁ, তোরে তো প্রতিনিয়ত দেখি তুই দোকানে হইয়া থাকোস, কাস্টমার করে বিদায় না কইরা দোকানের ভিতরে খাওন খাস। ভাই এই দেখা ওই দেখা না। তাহলে কোন দেখা বিয়া করবি? তোর লেগে একটা মেয়ে দেখমু। হে ভাই কি কন, এখনো তো ব্যবসাটারে চাঙ্গাই করতে পারি নাই। আমায় কইছে ব্যবসাটারে যদি সুন্দর মতো চালাইতে পারি, প্রতি মাসে যদি 15 থেকে 20,000 টাকা ঘরে দিতে পারি, তাহলে সুন্দর দেখে একটা সাংসারিক মাইয়ার লগে আমার বিয়া করায় দিব। যাক ভালো, তাহলে এখন তোরে কি দেখা দেখমু? ভাই আপনার দোকানে তো সবসময় কাস্টমার জমজমাট থাকে, আপনি যদি কষ্ট করে কিছু কাস্টমার আমার দোকানে পাঠায় দিতেন অনেক ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, পাঠায় দিমুনি। কি লেগে তোর দোকানে কি কাস্টমার আহে না? না ভাই, আহে দুই একজন, তাও আবার জায়গা। তোর কথা মাথায় রাখতে আমি কাস্টমার পাঠামু। আচ্ছা ভাই। ভাই এই স্লিপে যে মালগুলো আছে এই মালগুলো একটু তাড়াতাড়ি দেন তো, বাসা ছাদ ডালা দিতেছি তো, মিস্ত্রিরা সব বয়ে রইছে, চালু করে এই মালগুলা দেন। ভাই 5 মিনিট দাঁড়ান, পাথর খাউনটা একটু শেষ করে লই। পেটটা যদি একটু শান্তি করতে পারি তাহলে আপনার মালগুলো দিতে পারমু। আচ্ছা খান, পাথর খাউন শেষ করে চালু করে আমার মালগুলা দেন। ভাই শেষ হয়েছে? আল্লাহ আপনারে বাঁচাক ভাই, দেন এবার আমার মালগুলা দেন। ভাই আর 10টা মিনিট ভাই, স্বাস্থ্যবান মানুষ তো, খাইছি একটু জিরায় লই ভাই। ভাই একটু পরে জিরান, আমার লোকটি বয়ে রইছে, আপনি মালগুলা দিয়া তারপরে হারাদিন জিরাইয়েন। না গো ভাই, এই বড় পেট লয়ে যদি আমি মাল নামাই, মাথা ঘুরে আমি পড়ে যামুগা। আপনি কেবল একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন ভাই। ভাই দেন না গো ভাই, এবার তো জিরাইন না হইছে। কিরে ওই কাস্টমার বিদায় না কইরা দে, আবার আগের অভ্যাস, ঘুমাইতাছে দোকানের ভিতরে। ওই বড় ভাই হেই, দেন না আমার মালডি। দাঁড়ান ভাই, মুখটা একটু বাসা থেকে ধুয়ে আইতাছি। তোর উপরে গজব পড়ুক, তোর দোকানের উপরে ঠাডা পড়া সাত বাইঙ্গা তোর গায়ের উপরে পড়ুক, মোড়ার ঘরে মোড়া। কিরে কাস্টমারটা তো এখানে আসিল, গেল গা কই? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মাল লাগবো, হ্যাঁ আবার আইবনি। ভাই এই স্লিপে লেখা মালগুলো আমারে দেন তো। তাসানের দোকানে এই মালগুলো আসিল না? তাসান ওই যে একটু মোটা কাটা হাড়ের দোকানের লোক। ওই মোড়ায়, ওই মোড়ায় তো খাইয়াই কুল পায় না, জিরাই কুল পায় না, ভাই আবার মাল বেচবো কোন সময়? আচ্ছা চলেন, এই মালগুলো আপনারা দিতে আসছি। ভাই এই যে এটা আমার আরেকটা দোকান। ওই ভাই এই দোকান তুই তাই ঘুরে গেছিলাম ভাই, হালাই মোড়া অলস, লড়তে চড়তে পারে না, মালগুলা দেয় নাই ভাই। ওটা কর্মচারী, ওর ভুল হয়েছে, ওরা বুঝাইতে আছি আমি। তাসান বাইরে এই মালগুলা দে। এই বেটা দে। হেই মিয়া, আপনি একটু আগে গেলেন গা কিল্লিগা? আমি আয়া দেখি আপনি নাই। মালগুলা দে। আচ্ছা ভাই দিতাছি। এই যে ভাই আপনার সব মাল এনে দে, এলা বাইরে হিসাব করে দে, কমায় ধরিস মালগুলার দাম। ভাই 15,310 টাকা হইছে। আচ্ছা দে, মেমোটা বাইরে দে। ভাই টাকাটা পেড করে দেন, 300 টাকা কম দেন, 300 টাকা স্যার। হ্যাঁ ঠিক আছে ভাই। কত কেজি ওজন তুই? 95 ভাই।
95 কেজি আলা একটা মানুষ বইয়া রয়েছে 500 গ্রাম একটা চেয়ারের উপরে। তোর দোষের কারণে তোর দোকান থেকে কাস্টমার জায়গা, তোর নিজের দোষের কারণে আরেক বেটার কাছে গিয়ে হাত জোর করে কইতে হয়, ভাই আমার দোকানে কিছু কাস্টমার পাঠান। ওই বেটা কি লেগা, তোর দোকান এটা না? তুই যে মাল বেচো তুই মাল আমি বিক্রি করি না? তোর মাল ভালো আমার মালও ভালো না? তারপরে কি লেগা তোর দোকানে কাস্টমার আয় ঘুরে জায়গা? তোর নিজের আইলসামির কারণে লোস্তে চুতে না পারলো পেট বানাচ্ছে একটা বিশাল বড় পেট। ফোন কম খাইলে মানুষ মরে না, আর যদি বেশি খায় তাহলে উঠতে পারে না। কম ঘুমাইলে মানুষের শরীর ভাঙে না। ফোন তাসান, ঘুম কমাইতে হইব, মেহনত বাড়াইতে হইব, পরিশ্রম বাড়াইতে হইব, খাওয়া কমাইতে হইব। এত বড় এমন বুড়ি বানান যাইব না, নিজের শরীরে চর্চা করতে হইব। এরকম দুর্বল হইলে তো চলবো না, নিজের শক্তিশালী বানায় তুলতে হইব, শারীরিক ভাবে, মানসিক ভাবে, কর্মের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে। যদি এরকম আইলসামি জমায়া বয়া থাকোস তাহলে এই দোকানটা তো চালাইতে পারবি না। আজকের থেকে শরীর চর্চা শুরু কর, এই বুড়িটারে কমা। সব নষ্টের মূলে এই বুড়িটা তোর শরীরটারও কমাই। দরকার হলে দোকানের পাশাপাশি জিম কর, আর জিম করতে যদি তোর কাছে টাকা খরচ বেশি মনে হয় তাহলে রাস্তার ভিতরে দৌড়াদৌড়ি কর, বেশি বেশি আমল কর, নামাজ কালাম পড়, আল্লাহর কাছে দোয়া কর, জানি আল্লাহ ব্যবসা বাণিজ্য সুন্দর করে চালায়, তোর শরীরটা একটু কমায়া দেয়। কাস্টমার দোকানে এলে তোর খাওয়া দাওয়া ফালায় কাস্টমার আগে বিদায় করবি। চালা দোকান সুন্দর কইরা। এমন আজেরা খেয়ে নিজের ভুঁড়ি বাড়ানো যাবে না, নিজের শরীর বাড়ানো যাবে না, নিজেকে শক্তিশালী করে তুলতে হবে মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, কর্মের ক্ষেত্রে। এটাকে পুরুষ বলে না, পুরুষ কিন্তু এইভাবে চলে না।